নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি একটা সবজি পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো শীত তো প্রায় চলে যেতে বসলো, ভাবলাম একটা সবজি পরোটা রেসিপি শেয়ার করা যাক। তো এই সবজি পরোটাটা বানাতে যে সমস্ত সবজি লাগবে সেই সবজিগুলো কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। আর এছাড়া আমি এর মধ্যে একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবো। আর সব কিছু আমি একটা ভেজিটেবল চপারে চপড করে নেব। আর এবার দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। চাইলে তোমরা পেঁয়াজটা তেলের উপর দিতে পারো, কিন্তু আমি সবজির সাথে ভেজিটেবল চপারে চপড করে নিয়েছিলাম। আর এখানে যে সমস্ত সবজিগুলো আছে আর আমি যা চপড করেছি, এই চপড করা সবজি 4 কাপের 3 কাপ মতো রয়েছে। তো সব কিছু আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ধরে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ফ্রাই করে নেব। আর আঁচটাকে হাইতে রেখে দেবো। এতে কী হবে, সবজিটা কাঁচাও থাকবে না, পরোটা ভাজার সময় সবজিটা সেদ্ধও হয়ে যাবে আর পরোটাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো 2-3 মিনিট পর দেখো সবজিটা ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা মাখাবো। তো এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আর এরই মধ্যে দিয়ে দেবো আমি 1.5 কাপ পরিমাণ আটা, গমের আটা। আমি আটা ময়দা মিশিয়ে করছি, তোমরা যদি চাও শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি 1.5 কাপ করে নিয়ে নিয়েছি, মেজারমেন্ট আমি কিন্তু একই রেখেছি। তো এবার আমি এর মধ্যে আরও বেশ কিছু উপকরণ দিয়ে দেবো। তো সবার প্রথমে দেখো, আমি 1/4 টেবিল চামচের বেকিং পাউডার দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো একটু সামান্য 1/4 চা চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দেব। আর দেব 2 টেবিল চামচের মতো সাদা তেল। তো সব কিছু এবার আমি খুব ভালো করে একটু প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তো চলো আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সবজিটাকে দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়েও আবার আমি ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবজিটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। এবার চাইলে কিন্তু তোমরা ডিমের সাথে দই দিয়ে মাখতে পারো, আমি প্লেন জল দিয়ে মাখছি। সামান্য একটু জল লাগবে, সেই জলটুকু দিয়েই কিন্তু আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তো আমার সবজি পরোটার ডোটা আমি রেডি করে নিয়েছি দেখো। আর একটু চটচটে হয় কিন্তু এই ডোটা, যেহেতু ডিম রয়েছে চটচটে হয়। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো হাতে যদি এরকম একটু লেগে যায় তাহলে কি করবে, হাতের মধ্যে একটু সামান্য তেল নিয়ে নেবে, সাদা তেল দিয়ে একটু মেখে নিলেই কিন্তু আর লেগে যাবে না। তো দেখো ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আর এটাকে আমি রেখে দেবো 10 মিনিট ঢাকা দিয়ে। তো 10 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, 10 মিনিট পরে আমি ওই বড় ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে খুব ছোট লেচি করিনি, আমি একটু পরোটাটা বড় বড় সাইজের করব। তো সেই জন্য দেখো পরিমাপ বুঝে এগুলোকে ভাগ করে নিয়েছি। এবার আমি একটা ডো নিয়ে নিয়েছি, এটাকে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে তেল দিয়ে এটাকে বেলে নেব। ময়দা দিয়ে বেলার চেষ্টা করবে না বন্ধুরা, পারলে তেল দিয়েই বেলবে। তো আমি সামান্য একটু একটু করে তেল দিচ্ছি আর এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি। এমনিতেই কিন্তু ডোটা একটু নরম টাইপের রয়েছে, তো হালকা একটু প্রেশার দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু এরকম গোল গোল করে সুন্দর করে অনায়াসে বেলে নিতে পারবে তোমরা। তো তারপরে দেখো হাত দিয়ে একটু গোল করে নেব, মোটামুটি যতটুকু গোল করা যায় আর কি, সেভাবে সুন্দর করে পরোটাটা বেলে নেব। আর ঠিক কতটা মোটা রেখেছি সেটা একটু দেখিয়ে দিলাম। দেখো খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না। তো এইভাবে আমি পরোটাগুলো বেলে নেব। আর আমি কিন্তু একটা একটা করে পরোটা বেলবো আর ভাজতে থাকবো। তো বন্ধুরা, একসাথে কিন্তু সবগুলো বেলার চেষ্টা করবে না, একটা একটা করে বেলবে আর একটা একটা করে ভেজে নেবে। তো আঁচটাকে এবার আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি আর সুন্দর করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। তো চলো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু অল্প অল্প করে তেল ইউজ করে কিন্তু পরোটাটা ভাজবো। এই পরোটাটা যে কোনো ঘুগনি, আলুর তরকারি কিংবা সাদা আলুর তরকারি কিংবা শুধু এমনি খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয়। তো বন্ধুরা, আমার এই পরোটার রেসিপি মানে সবজি পরোটার রেসিপি তোমাদের যদি ভালো লাগে, আমার রিকোয়েস্ট হলো বন্ধুরা প্লিজ একবার তোমরা বাড়িতে ট্রাই করবে। আর
ভালো লাগলে একটা কমেন্ট আর একটা ছোট্ট করে লাইক করে দেবে ভিডিও দেখে চলে যাওয়ার সময়। তো দেখো একটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি একটা একটা করে পরোটা বেলবো আর ভেজে নেব। তো চলো আবার বাদবাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকের আমার এই ভিডিও দেখছো, তোমাদের রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে বন্ধুরা, এগিয়ে যাওয়ার জন্য। আর আবারও দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই করে দেখতে থাকবে লিপিকা রান্নাঘর। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।